আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘর। দেখুন, সকাল প্রায় বাজে 8:30। এমন মানে এখন রান্না করব, আমি রান্না করার টাইম হয়ে গেছে। তো তার আগে চুলোটা লাথা দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিদিন চুলো লাথা দিতে হয়। তো এবারে আনাজ করছি। আজকে যে রেসিপিটা আপনাদের দেখাবো, তো দেখুন, আলুর সবজি একটা তরকারি করব আমি। সেরকম কিছু রান্না করার নেই। তো দেখুন আলুটা কিভাবে আমি বানাবো সেটা আপনারা একটু ভালো করে দেখুন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন, আলুটা প্রথমে আমি কেটে নিচ্ছি। সকালে উঠে মেশিনের কাজ করি, মেশিনের কাজ করার পরে কাজে করি, রান্না করি। তো দেখুন, প্রথমে আলুটা দিনুন, তারপরে পেঁয়াজটা দিনুন, তারপরে আমি নুন দেবো, কাঁচা লঙ্কা দিনুন, তরকারিটা সেজে বসাবো, টমেটো কুচোনা, তো তারপরে নুন দিনুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিবার দরকার নেই, কাঁচা লঙ্কা আছে যেহেতু। ঝাল হয়ে যায়, আমার মেয়েরা ঝাল বেশি পছন্দ করে না। তারপরে অল্প করে সর্ষের তেল দিনুন, আর্ধেকটা তেজপাতা, বেশি দেবার দরকার নেই, আর্ধেকটা তেজপাতা, আর কাঁচা জিরে কিছু দেবে, কিছু কাঁচা জিরে আমি দিনুন। তো দেখতে পাচ্ছেন, তারপরে হাত দিয়ে একে ভালো করে মাখাবো। দেখুন, তো বন্ধুরা দেখুন, হাত দিয়ে ভালো করে একে মাখাতে হবে, মেখে তারপরে পানি দিতে হবে। তো এবারে পানিটা দিয়ে দিচ্ছি আমি। দেখুন, সেদ্ধ করার মতো মোটামুটি পানি দিতে হবে। তো এবার চুলোয় বসিয়ে দেবো। দেখুন, চুলো জ্বালানো হয়ে গেছে, ভাতটা করে দিয়েছি, তারপরে তরকারিটা বসাচ্ছি। কিছু রান্না করার নেই, তো আজকের এই আলুর সবজিটাই থাকবে আমার তরকারি। দেখুন, 10 মিনিট পরে, 10 মিনিট সেদ্ধ করতে দিয়েছিলাম, তারপর তরকারিটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এই তরকারিটাকে আমি আবার বাগার দেবো লঙ্কা দিয়ে আর গোটা জিরে দিয়ে বাগার দেবো। তো প্রথমে লঙ্কা দিয়ে দিলাম কড়াতে, তারপরে সর্ষের তেল দেবো। আমি সর্ষের তেলটা যেহেতু ব্যবহার করি, এটা গোটা জিরে দিলাম, দেখতেই পাচ্ছেন গোটা জিরে আর লঙ্কাটাকে। এবার সর্ষের তেল দিচ্ছি, তেল বেশি লাগবে না যেহেতু সাজার সময় তেল দেওয়া ছিল। তো এটাকে লাল করে, তো দেখুন লাল করা হয়ে গেছে। এবারে আলুটাকে ঢেলে দিলাম আমি। এত আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, সবই দেওয়া আছে প্রায়। তো ফুটাবে, একটু অল্প করে ফুটিয়ে নেবিয়ে দেবে। তরকারি আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন, তরকারি আমাদের রেডি হয়েই গেছে। তো আমার মেয়েরা যেহেতু শুধু তরকারিতে ভাত খাবে না, বাচ্চা ছেলে তো, দেখুন তার জন্য আর কিছু করতে হবে। তো দেখি কি করা যায়। তো দেখুন বন্ধুরা, রান্না হয়ে গেছে। এবার ঘরটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, ঝাঁট দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেবো। প্রায় এখন বাজে প্রায় 1টা। তো সকাল দিয়ে আজকে আমি মেশিনে বসিনি, কারণ আমার আজকে বেলা হয়ে গেছে। তো দেখুন, ঘরটা মুছে দিচ্ছি। মুছার পরে তারপরে আমি এখন গরুকে খেতে দেওয়া বাকি আছে, গরুকে এখন খেতে দিইনি। তো ঘরটা মুছে দেবো। এখন গোসল করা হয়নি আমার, তো দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা, গরুটাকে এবার খেতে দেবো আমি। প্রায় সারাদিনে প্রায় 3-4-5 বার খেতে দিতে হয় গরুটাকে। আগের যে খেতে দিয়েছিলেন এই খাবারগুলো আর খাবে না, এগুলোকে ঢেলে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এবারে নতুন খাবার দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার প্রচুর কাজ, সারাদিন এত কাজের মধ্যে, এত ব্যস্তর মধ্যে আমাকে মেশিন চালাতে হয়, মেশিনে কাজ করতে হয় আমাকে। মেশিনের কাজ না করলে মোটামুটি আমাদের সংসারটা মেনটেন হবে না। কারণ যেহেতু আমার হাজব্যান্ড যে উনি বেশি ইনকাম করতে পারে না, যেহেতু মাসে মাত্র 3,000 টাকা ইনকাম করে, তো অত আমাদের চলে না, আমাকে মেশিনের কাজ করতে হয়, তার সাথে আমি কাজও করি। এবার মুরগি বাচ্চা আছে, দেখুন মুরগি বাচ্চাটাকে খেতে দেবো। একে মশারির ভিতরে ঘিরে রেখেছি, না হলে বিড়াল আছে,
কুকুর আছে ধরে নেয় বা কাগে করে দেয়, তার জন্য মশারি খেতে রেখেছি মুরগিটাকে। দেখতেই পাচ্ছেন মুরগিটাকে খেতে দিচ্ছি আমি। সারাদিন বন্ধুরা আমার প্রচুর কাজ। তারপর দুটো মেয়ে আছে আমার। তো দেখুন আমার এখনও গোসল করা হয়নি, তো গোসল করে এসে এবারে ডিমটা ভাজতেছি, কারণ ওই শুধু তো আলুর মশলাতে খাবে না, ডিমটা ভেজিয়ে দেখুন ডিম আর এই তরকারি আমরা ভাত খেতে বসেছি। দেখতেই পাচ্ছেন আমার ছোটো মেয়েটা আগে ভাত খেয়ে নিয়েছে, আমার একটা মেয়ে আর আমরা তিনজনে ভাত খাচ্ছি। দেখুন ডিমটা ভেজিয়েছি আর এই আলু রান্নাটা দিয়ে আমরা ভাত খাচ্ছি। ভাত খাওয়া হয়ে গেলে তারপরে আমি মানে আরাম করতে তো পারিনি, মেশিনে চুড়িদার কাটবো, কাটিং করতেছি ভাত খেয়ে। দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আজকে আমার ব্লগ চ্যানেল আমি এখানেই শেষ করলাম। তো আবার সুন্দর সুন্দর জিনিস আপনাদের দেখাবো আমি। তো যদি ভালো লাগে আপনাদের আপনারা অবশ্যই আমাকে লাইক শেয়ার করবেন, আর বিশেষ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দয়া করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন। তো আসসালামু আলাইকুম।